এক গ্লাস পানি নিজের ঘর থেকে ফ্রিতেই খাওয়া যায়। এই পানিটা চায়ের দোকানে খেতে 2 টাকা লাগে, আবার এই পানিটা কোনো মুদি দোকান থেকে কিনে খেতে 20 টাকা লাগে। এয়ারপোর্টে সেই পানির দাম আরো বেশি। একই পানি, কিন্তু দাম কিন্তু আলাদা, কারণ তার জায়গা আলাদা। আপনারও যদি কোথাও জায়গা না থাকে বা দাম না থাকে, তাহলে আপনিও ভেবে নেবেন না আপনি অনেক বেশি সস্তা। আপনিও জায়গা পরিবর্তন করুন, দেখবেন আপনিও অনেক বেশি মূল্যবান। আপনার মেয়ের জন্য সতর্কতা। নাম্বার 1, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন, অনেক উপরের তলায় থাকেন। আপনার কম বয়সী মেয়ে সিঁড়ি বা লিফট দিয়ে ওঠানামা করে, নিচের তলায় অনেক মানুষজন থাকে। আপনার মেয়ে কিন্তু মোটেও নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই। নাম্বার 2, কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়, এক ব্যাচ যায় আর এক ব্যাচ আসে, কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগে ভাগে চলে যায়, কোচিং সেন্টারে শুধুমাত্র থাকে টিচার। আপনার মেয়ে মোটেও নিরাপদ নয়। সবসময় মনে রাখবেন, কাউকেই বিশ্বাস করা যাবে না। নাম্বার 3, আপনার মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় পাঠাবেন না যার বাসায় তার পিতা বা ভাই থাকে। নাম্বার 4, আপনার মেয়েকে কখনোই স্কুলে আগে পাঠাবেন না। সবসময় মনে রাখবেন, সে কিন্তু স্কুলে একা হয়ে যেতে পারে, তার বন্ধু বান্ধব কিন্তু পরে আসতে পারে, সে কিন্তু এখানে মোটেও নিরাপদ নয়। নাম্বার 5, বিবাহিত ভাই বোনের বাসায় ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না। সবসময় মনে রাখবেন, সেখানে কিন্তু অন্য মানুষও বসবাস করে, আপনার মেয়ে কিন্তু সেখানে মোটেও নিরাপদ নয়। নাম্বার 6, আপনার মেয়েকে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না যেখানে সে অরক্ষিত অবস্থায় থাকে। আপনার মেয়েকে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না যেখানে সে সুরক্ষিত হতে পারবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া এই দুনিয়ার কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না। আপনার নিজের ছোট্ট মেয়ে থাকলে তাকে সবসময় ট্র্যাকিংয়ে রাখুন। কি করবেন? বিপদ হলে কিন্তু আপনাদেরই যাবে, আপনারাই কিন্তু মেয়ের মা এবং বাবা। সবসময় মনে রাখবেন, কারোর কিন্তু যায় আসবে না, সারা জীবন মাথা ঠুকরে আপনাদেরই মরতে হবে। সারাক্ষণ আপনার সন্তানের জন্য প্রার্থনা এবং নিয়ামত বরকতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। স্বামী স্ত্রীর মাঝখানে শয়তান ধোঁকা দেওয়ার কিছু প্রধান দিক। নাম্বার 1, অবিশ্বাস বা সন্দেহ সৃষ্টি করা। একজন আরেকজনের প্রতি যদি অবিশ্বাস বা সন্দেহ সৃষ্টি করে, শয়তান সেখানেই ধোঁকা দিবে। বি কেয়ারফুল। সেজন্য একে অপরের প্রতি কখনোই সন্দেহ সৃষ্টি করবেন না, সবসময় ভালোবাসা রাখার চেষ্টা করুন। নাম্বার 2, অযথা রাগ বা ঝগড়ার পরিবেশ তৈরি করা। যদি আপনি স্বামী স্ত্রীর মাঝে অযথা রাগ বা ঝগড়ার পরিবেশ তৈরি করেন, শয়তান কিন্তু সেখানে ধোঁকা দিবে। বি কেয়ারফুল। শয়তানের ধোঁকা কিন্তু বড়ই খারাপ। নাম্বার 3, অন্য ব্যক্তির প্রতি আকর্ষণ তৈরি করা। আপনার স্বামী স্ত্রী বাদে অন্য ব্যক্তির প্রতি যদি আপনাদের আকর্ষণ তৈরি হয়, শয়তান কিন্তু সেখানে ধোঁকা দিবে। বি কেয়ারফুল। আপনাদের সম্পর্কের মাঝে কখনোই তৃতীয় পার্সন বা তৃতীয় ব্যক্তি আসতে দিবেন না, তাহলে দেখবেন আপনি ভালো আছেন বা সুখে আছেন। সংসার জীবনে শয়তান কিন্তু চারিদিক থেকে ধোঁকা দিবে, বাম পাশ থেকে দিবে, ডান পাশ থেকে দিবে, উপর থেকে দিবে, নিচে থেকে দিবে। বি কেয়ারফুল। এগুলো মানার চেষ্টা করুন। নাম্বার 4, পরস্পরের দোষ খুঁজতে উৎসাহিত করা। আপনারা যদি একে অপরের দোষ খুঁজে বেড়ান, শয়তান কিন্তু সেখানেই ধোঁকা দিবে। শয়তান কিন্তু চারিদিক থেকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। বি কেয়ারফুল। এই কাজটা করবেন না। নাম্বার 5, বিষণ্ণতা বা হতাশার মাধ্যমে দূরত্ব বাড়ানো। আপনারা স্বামী স্ত্রীর মাঝে যদি হতাশা বা বিষণ্ণতার কারণে দূরত্ব বাড়ান, শয়তান কিন্তু সেখানে ধোঁকা দিবে। শয়তান কিন্তু সেখানে এমন ধোঁকা দিবে যে আপনারা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবেন। সংসার জীবনে কখনোই এই কাজটা করবেন না। নাম্বার 6, অর্থনৈতিক বিষয় নিয়ে অশান্তি তৈরি করা। যদি আপনারা স্বামী স্ত্রী বা সংসার জীবনে এই অর্থনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করেন বা সমস্যা ডেকে আনেন, তখন দেখবেন শয়তান বিভিন্নভাবে প্রচারিত করবে, শয়তান বিভিন্ন রকমের ধোঁকা দিবে, আর এর কারণে কিন্তু সংসার ভেঙে যেতে পারে। বি কেয়ারফুল। আজকে আপনাদের সংসার জীবনে অশান্তি থাকতেই পারে, টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু একটা সময় পর সব ঠিক হয়ে যাবে, টাকা পয়সা অবশ্যই আসবে। সেজন্য সংসার জীবনে শয়তান ধোঁকা দেয় এমন কোনো কাজ করবেন না। নাম্বার 7, সম্পর্কের সময় ও গুরুত্ব কমিয়ে দেওয়া। এই কাজটা কখনোই করবেন না। সবসময় মনে রাখবেন, স্বামী স্ত্রী এটা কিন্তু অনেক ভালোবাসার জায়গা, এখানে সবসময় সময় রাখবেন এবং গুরুত্ব রাখবেন। এই দুইটা জিনিস যদি অবহেলা করেন, শয়তান কিন্তু নানাভাবে সেখানে ধোঁকা দিবে, আর যদি এই ধোঁকায় পড়ে যান, তাহলে কিন্তু সংসার উলটপালট হয়ে যাবে। বি কেয়ারফুল। নাম্বার 8, শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি করা। শারীরিক ও মানসিক দূরত্ব যদি তৈরি করেন স্বামী স্ত্রীর মাঝে, তখন দেখবেন শয়তান নানাভাবে ধোঁকা দিচ্ছে, আর এই ধোঁকা কিন্তু বড়ই খারাপ। এই ধোঁকার কারণে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যায়। নাম্বার 9, পারিবারিক ও সামাজিক সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করা। এই কাজটা কখনোই করবেন না। যদি আপনারা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করেন, তাহলে দেখবেন শয়তান নানাভাবে ধোঁকা দিবে, আর এই ধোঁকা কিন্তু বড়ই খারাপ। এই ধোঁকায় যদি পড়ে যান, তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যাবে। বি কেয়ারফুল। এই কাজটা কখনোই করবেন না। স্বামী স্ত্রী যারা আছেন, এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন। স্বামী স্ত্রী যদি এই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন, তাহলে ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আর যদি শয়তান একবার ধোঁকা দিয়ে দেয়, শয়তান যদি একবার ঢুকে যায়, তাহলে দেখবেন আপনাদের সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। বি কেয়ারফুল। শয়তানের প্ররোচনায় পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। স্ত্রীকে যেসব কথা বলা উচিত না। নাম্বার 1, আপনাদের সংসার জীবনে যতই ঝগড়া হোক না কেন, যতই ঝামেলা হোক না কেন, স্ত্রীকে কখনোই বলা উচিত না
তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, এটা কখনোই বলবেন না। এটা বললে কিন্তু আপনার স্ত্রী অনেক বেশি কষ্ট পায়। নাম্বার 2, স্ত্রীর পরিবারে কাউকে আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু সেটা কখনোই আপনার স্ত্রীকে বলতে যাবেন না। এটা আপনার স্ত্রী শুনলে কিন্তু অনেক বেশি কষ্ট পাবে। বি কেয়ারফুল। নাম্বার 3, কখনোই আপনি আপনার স্ত্রীকে খাবারের খোঁটা দিবেন না। এতে কিন্তু আপনার স্ত্রী অনেক বেশি কষ্ট পাবে, আর এই কষ্ট আপনি সারা জীবনও কিন্তু মুছতে পারবেন না। এই কষ্ট কখনোই তাকে দিবেন না। নাম্বার 4, স্ত্রীর সামনে পরনারীর প্রশংসা করবেন না। আপনার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী এটা বলুন। আপনার স্ত্রীর সামনে কখনোই পরনারীর প্রশংসা করবেন না। আপনার স্ত্রী কিন্তু অনেক বেশি কষ্ট পাবে এতে। নাম্বার 5, ঝগড়া করতে ইচ্ছা করলে ঝগড়া করুন, কিন্তু আপনার স্ত্রীকে কখনোই গালাগালি করবেন না। এটা কিন্তু একটা খারাপ দিক। আর কোনো পুরুষের মধ্যে এই গুণটা থাকা উচিত না, গালাগালি করার গুণ। বি কেয়ারফুল। সংসার জীবনে আপনার স্ত্রীকে কখনো এই 5টি কথা বলবেন না। এই 5টি কথা যদি না বলেন তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কেউ পছন্দ করে না। আপনি কোনো একটা মানুষের মুখের উপর সত্য কথা বলবেন, দেখবেন আপনি সেখানে খারাপ হয়ে গেছেন। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে কেউ পছন্দ করে না। সত্য কথা তিতা হলো সত্য কথা। বুদ্ধিমান মানুষদের 7টা অভ্যাস। নাম্বার 1, তারা সবসময় কম কথা বলে। নাম্বার 2, তারা সবসময় শান্ত থাকে। তারা বোকা লোকদের এড়িয়ে চলে। নাম্বার 4, তারা একা থাকতে পছন্দ করে। নাম্বার 5, তারা তর্ক করে না। নাম্বার 6, তারা নিজেদের কষ্ট অন্যকে বলে না। এটা বুদ্ধিমান মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নাম্বার 7, তারা ঘরের কথা অন্যকে বলে না। কোনো বুদ্ধিমান মানুষ কখনোই নিজের ঘরের কথা অন্যকে বলে না। আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব, তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং বুদ্ধিমান মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিষাক্ত মানুষদের চিনবেন কিভাবে? নাম্বার 1, তারা কথায় কথায় খোসা দিয়ে কথা বলে। তারা আপনার সাথে সামান্য কোনো কথা বলবে, কিন্তু কথার ভিতরে আপনাকে খোসা মেরে কথা বলবে। এরাই হচ্ছে বিষাক্ত মানুষ, টক্সিক মানুষ। নাম্বার 2, এই ধরনের মানুষ আপনার ঢং করে কথা বলে, এবং এই ধরনের মানুষ সবসময় একজনের কথা আর একজনকে বলে বেড়ায়। এদেরকে যদি চিনতে পারেন তাহলে বুঝে নেবেন এরা হচ্ছে বিষাক্ত মানুষ এবং টক্সিক মানুষ। এদের থেকে দূরে থাকা উচিত। নাম্বার 3, তারা কখনোই আপনাকে তাদের উপরে উঠতে দিতে চাইবে না। আপনি যখনই ভালো কিছু করবেন তখনই তারা সমালোচনা করবে এবং কটূক্তি করবে, কারণ তারা কখনোই চায় না আপনি তাদের থেকে অনেক উপরে উঠে যান। আর এরাই হচ্ছে বিষাক্ত মানুষ, টক্সিক মানুষ। নাম্বার 4, এদের মনে দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই নেই। এরাই হচ্ছে বিষাক্ত মানুষ। নাম্বার 5, আপনার প্রয়োজনে তাদেরকে কখনোই পাশে পাবেন না, কিন্তু তাদের প্রয়োজনে আপনাকে খুঁজে বের করে নিয়ে আসবে। এরাই হচ্ছে বিষাক্ত মানুষ। এই মানুষগুলো খুবই বিষাক্ত, এই মানুষগুলো খুবই ভয়ঙ্কর। এই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত, তাহলেই জীবনে ভালো থাকা যাবে। আর এই মানুষগুলো যদি আশেপাশে থাকে তাহলে আপনি কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। নিজের সম্মান ধরে রাখতে 7টি কথা মনে রাখবেন। নাম্বার 1, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবেন না। আপনি যদি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেন তাহলে দেখবেন আপনার নিজের সম্মান কমে যাবে। বি কেয়ারফুল। কখনোই প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। নাম্বার 2, অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না। আপনি যদি অতিরিক্ত আন্তরিকতা দেখান তাহলে দেখবেন আপনি সেখানে খারাপ হয়ে গেছেন। কখনোই এই কাজটা করবেন না, অতিরিক্ত আন্তরিকতা দেখাবেন না। নাম্বার 3, অতিরিক্ত সরলতা দেখাবেন না। আপনি যদি আপনার সম্মান বজায় রাখতে চান তাহলে কখনোই নিজের সরলতা দেখাবেন না, মানে নিজের সরলতা বেশি প্রকাশ করবেন না, তাহলে ভালো থাকতে পারবেন এবং নিজের সম্মান ধরে রাখতে পারবেন। নাম্বার 4, সবাইকে আপন ভাববেন না। যদি জীবনে সম্মান পেতে চান বা ভালো থাকতে চান সবাইকে আপন ভাবা বাদ দেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন এবং নিজের সম্মান বজায় থাকবে। নাম্বার 5, যে দাম দেয় না তার কাছে বারবার ফিরে যাবেন না। যদি সেখানে আপনি বারবার ফিরে যান তাহলে দেখবেন আপনার সম্মান সে নিজে নষ্ট করে দিয়েছে। নাম্বার 6, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। যদি আপনি কাউকে অতিরিক্ত ভালোবাসেন তাহলে দেখবেন সেই সম্মানটা আপনার নষ্ট করেই দিবে। কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না। যতটা ভালোবাসার প্রাপ্য, যতটা দরকার, যতটা কর্তব্য সেটাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। কখন কি বলতে হবে চলুন শিখে রাখি। নাম্বার 1, প্রথমেই পড়ি বিসমিল্লাহ। নাম্বার 2, কোনো কাজ শেষ হয়েছে সেখানে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, কারোর প্রশংসায় বলি মাশাআল্লাহ। নাম্বার 4, কাউকে ধন্যবাদে বলি জাযাকাল্লাহ। নাম্বার 5, ভবিষ্যতে আমরা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 6, কোনো জিনিস নিয়ে অবাক হলে সেখানে বলবো সুবহানাল্লাহ। নাম্বার 7, কোথাও মিথ্যা শুনলে বলবো লা হাওলা। নাম্বার 8, বিপদে এলে বলবো ইন্নানিল্লাহ। নাম্বার 9, হাসি দিলে বলবো আলহামদুলিল্লাহ। নাম্বার 10, বাজে কথায় বলবো নাউজুবিল্লাহ। নাম্বার 11, কোনো গুনাহের কথা শুনলে বলবো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। একটা পুরুষ বিবাহের আগে সবার কাছে ভালো থাকে, কিন্তু যখন এই পুরুষটা বিবাহ করে তখনই সবার কাছে খারাপ হয়ে যায়। এমনকি মা বাবা, ভাই বোন, প্রতিবেশী সবাই তাকে কুনজরে দেখতে থাকে এবং তার প্রতি সবাই খুব খারাপ ধারণা করতে থাকে। এমনকি নিজের মা বাবাও তার প্রতি খুব খারাপ ধারণা করতে থাকে এবং সবার কাছে যার কারণে খারাপ হয়ে গেছে
সেই নিজের স্ত্রীর কাছেও একটা সময় পর সেই লোকটা অনেক বেশি খারাপ হয়ে যায় বা দোষী হয়ে যায়, তখন ওই পুরুষটার মতো দুঃখী পুরুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না। সত্যি পুরুষ কিন্তু খুব অসহায়, পুরুষকে কেউ বোঝে না। একটা সময় মা বাবা বলে তুমি বেশি কথা বলো না, পরে বলো যখন বড় হবে। বড় হওয়ার পর স্ত্রী বলে তুমি বেশি কথা বলো না, আমি বলছি যা বলার। তারপর যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার সন্তানেরা বলে তুমি কি বোঝো, তুমি বেশি কথা বলো না। আসলে একটা পুরুষের বোঝার সময়টা কখন? এই জন্য একটা পুরুষকে কখনোই কষ্ট দিবেন না। এই পুরুষটা আপনার বাড়ির ভিত, আপনার বাড়ির ঘর। পুরুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনার সন্তানকে এই 8টি আচরণ অবশ্যই শেখাবেন। নাম্বার 1, নিজের শরীরের যত্ন নেওয়া। আপনার সন্তানকে শেখাবেন নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া। নাম্বার 2, আপনার সন্তানকে শেখাবেন পজিটিভ চিন্তা ভাবনা। পজিটিভ চিন্তা ভাবনা আপনার সন্তানকে আরো বড় করতে সহায়তা করবে। নাম্বার 3, হার জিত মেনে নেওয়া। আপনার সন্তানকে শেখাবেন জীবনে হার এবং জিত দুটোই আছে, সেজন্য হার জিত মেনে নাও। নাম্বার 4, স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস। আপনার সন্তানকে সবসময় বলবেন স্বাস্থ্যকর খাবার খেতে। তার ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন, সে যেখানেই যাক সেজন স্বাস্থ্যকর খাবার খায়। নাম্বার 5, ভদ্র আচরণ এবং মানুষকে ভালোবাসা। আপনার সন্তানের ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন, সেটা হচ্ছে ভদ্র ব্যবহার এবং সে যেন মানুষকে ভালোবাসে। নাম্বার 6, টাকা সঞ্চয় করতে শেখানো। আপনার সন্তানকে শেখাবেন বা তার ভিতরে এই আচরণটা ফুটিয়ে তুলবেন টাকা সঞ্চয় কিভাবে করতে হয়, সেটা যেন সে ভালোভাবে শিখে নিতে পারে, কারণ টাকা সঞ্চয়ের মাধ্যমে একটা মানুষ অনেক উপরে উঠতে পারে। নাম্বার 7, ছোট ছোট সেবামূলক কাজ। কখনো কোনো মানুষ বিপদে পড়েছে সেজন্য সেখানে হেল্প করে, কখনো কোনো মানুষ খায় নাই সেজন্য তার কাছে টাকা থাকলে সেজন্য সেই মানুষটাকে খাওয়ায়। এই ছোট ছোট সেবাগুলো তাকে শেখাবেন। নাম্বার 8, মন বড় করে দান করে শেখানো। আপনার সন্তানকে শেখাবেন দান করলে কখনোই একটা মানুষ গরিব হয়ে যায় না বা ফকির হয়ে যায় না, সেজন্য তাকে মন খুলে দান করা শেখাবেন। আর আপনিও দান করবেন, কারণ দান করলে কখনোই কমে না, আল্লাহ রাব্বুল আলামিন আরও বাড়িয়ে দেন। এই কাজগুলো আপনার সন্তানকে শেখাবেন বা আপনার সন্তানের আচরণের ভিতর ফুটিয়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানুষ সত্য পছন্দ করলেও সত্যওয়ালা মানুষকে কেউ পছন্দ করে না। আপনি কোনো একটা মানুষের মুখের উপর সত্য কথা বলবেন, দেখবেন আপনি সেখানে খারাপ হয়ে গেছেন। মানুষ সত্য পছন্দ করলেও সত্যওয়ালা মানুষকে কেউ পছন্দ করে না। সত্য কথা তিতা হলো সত্য কথা। মানুষের পতন হয় 5টি কারণে। নাম্বার 1, যে সমস্ত মানুষ মিথ্যার উপর চলতে পছন্দ করে তাদের একটা সময় অবশ্যই পতন হয়। নাম্বার 2, অহংকারী ব্যক্তিরা যতই বড় হোক একটা সময় পর তাদের পতন হবেই। নাম্বার 3, কিছু মানুষের পতন হয় অতিরিক্ত লোভ এবং লালসার কারণে। নাম্বার 4, এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে কিন্তু তারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে না, এর ফলে তাদেরও পতন হয়। নাম্বার 4, এমন অনেক মানুষ আছে যাদের অনেক ভালো গুণ আছে কিন্তু তারা তাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে তাদেরও একটা সময় পর পতন হয়। নাম্বার 5, আবার অনেক মানুষের পতন হয় হিংসা ও সঙ্গদোষের কারণে। এই কাজগুলো করলে অবশ্যই পতন হবে। এই কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। 15 থেকে 30 বছর বয়সীদের জন্য আজকের এই পরামর্শ। নাম্বার 1, এই সময় নিজের লক্ষ্যের উপর ফোকাস করুন। এই সময় বিভিন্ন দিকে লক্ষ্য চলে যাবে, সেটা কখনোই করা যাবে না। যেই কাজটা করতেছেন সেটাই করুন, নিজের লক্ষ্যের উপরে ফোকাস রাখুন। নাম্বার 2, কিছু করুন কিন্তু অলস বসে থাকবেন না। এই সময়টা কিন্তু খুবই খারাপ, এই 15 থেকে 30 বছর বয়স। এই সময় কিছু করুন কিন্তু বসে থাকবেন না। সবসময় মনে রাখবেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই সময় বসে থাকবেন না, কিছু না কিছু হলেও করুন। নাম্বার 3, কিভাবে কথা বলতে হয় তা শিখুন। এই বয়সটা কিন্তু খুব কঠিন একটা বয়স। এই বয়সে কিভাবে কথা বলতে হবে সেটা কিন্তু শিখতে হবে। কোন মানুষের সামনে কি বলা উচিত সেটা কিন্তু শিখতে হবে, কারণ এই বয়সটা অনেক কঠিন বয়স। নাম্বার 4, পরিষ্কার কাপড় পরুন। এই বয়সটা কিন্তু খুব কঠিন একটা বয়স। এই বয়সে নিজেকে সবকিছু শেখাতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং পরিপাটি রাখতে হবে, এবং সেই সাথে নিজেও ভালো পরিষ্কার কাপড় চোপড় পরুন। নাম্বার 5, টাকা সঞ্চয় করা শিখুন। এই বয়সটা খুব কঠিন একটা বয়স। এই বয়সে টাকা উড়াইতে মন চাবে, কিন্তু সবসময় টাকা সঞ্চয় করার চেষ্টা করবেন এই বয়সে, কারণ এই বয়সে যদি আপনি টাকা সঞ্চয় করতে পারেন তাহলে দেখবেন আপনি পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আমি জানি এই বয়সে টাকা পয়সা অনেক কম, বেকার আছেন, কেউ টিউশনি করে চলতেছেন, সেখান থেকে কিছু কিছু সেভিং করুন, তাহলে দেখবেন একটা সময় পর ওই টাকাটা আপনার হাতিয়ার হয়ে দাঁড়াবে, এবং এখন থেকে আপনি শিক্ষা গ্রহণ করতেছেন সেভিংস করার। নাম্বার 6, সময় নষ্ট করবেন না। এই বয়সের সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যেটাই করতেছেন না কেন এই 15 থেকে 30 বছর বয়সে, এই বয়সে নিজেকে সামলানোর বয়স, এই বয়সে নিজেকে প্রতিষ্ঠিত করার বয়স, সেজন্য সময় নষ্ট করবেন না। নাম্বার 7, নতুন কিছু স্কিল শিখুন। এই বয়সটায় ভালো ভালো কিছু স্কিল শিখে রাখুন। এই স্কিলটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। এই বয়সের পর কিন্তু আর নতুন কিছু স্কিল শিখতে পারবেন না।
এই বয়সটা কিন্তু আপনার জীবনের ইম্পর্টেন্ট বয়স, এই 15 থেকে 30 বছর বয়স। সেজন্য যে সময়টা আছে বাজে নষ্ট না করে নতুন কিছু স্কিল করার চেষ্টা করুন, নতুন কিছু শিখুন, সেটা পরবর্তীতে দেখবেন কাজে দিবে। নাম্বার 8, ফালতু লোকদের কথা শুনবেন না। এই বয়সটা খুব কঠিন একটা বয়স। এই বয়সে আশেপাশে অনেক মানুষ থাকে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আপনার ভালো চায় না। সেই মানুষগুলো চাবে আপনি ধ্বংস হয়ে যান। অনেক মানুষজন আপনার পরামর্শ দিবে, যা এই বয়সে বিয়ে করে ফেল, এই বয়সটা বিয়ে করার বয়স। দেখবেন আপনি বিয়ে করছেন তো ধ্বংস হয়ে গেছেন। বড় বড় কোনো কাজ করুন, দেখবেন আপনি কিছু শিখতে পারছেন। সবসময় মনে রাখবেন আপনার আশেপাশে ভালো বন্ধুদের রাখা উচিত। যদি আপনি 3 জন ভালো ব্যক্তির সাথে চলেন, তাহলে চতুর্থ ভালো ব্যক্তিটি আপনি হবেন। বি কেয়ারফুল। সেজন্য এই বয়সে কোনো মানুষের বাজে কথা কান দিবেন না, বাজে কথা শুনবেনই না। এই 15 থেকে 30 বছর বয়স কিন্তু অনেক কঠিন একটা বয়স। এই বয়সে নিজেকে সামলান, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কারণ এই 30 বছর বয়সের পর আপনি কি করবেন সেটা কিন্তু মোড় নিবে না। তার আগে কিন্তু আপনাকে সেই জিনিসটা করতে হবে যে জিনিসটা আপনি পরবর্তীতে করবেন। বি কেয়ারফুল। এই বয়সটা কিন্তু অনেক কঠিন একটা বয়স। আপনার স্বামীর মধ্যে যদি দেখেন এই 3টা গুণ আছে, তাহলে বুঝে নেবেন আপনার স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসে। নাম্বার 1, ভালো স্বামীদের রাগ একটু বেশি হয়। নাম্বার 2, রাগের সময় স্ত্রীকে অনেক কিছুই বলে। আর নাম্বার 3, রাগ শেষ হয়ে গেলে স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। বুদ্ধিমান মানুষদের 7টা অভ্যাস। নাম্বার 1, তারা সবসময় কম কথা বলে। নাম্বার 2, তারা সবসময় শান্ত থাকে। নাম্বার 3, তারা বোকা লোকদের এড়িয়ে চলে। নাম্বার 4, তারা একা থাকতে পছন্দ করে। নাম্বার 5, তারা তর্ক করে না। নাম্বার 6, তারা নিজেদের কষ্ট অন্যকে বলে না। এটা বুদ্ধিমান মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। নাম্বার 7, তারা ঘরের কথা অন্যকে বলে না। কোনো বুদ্ধিমান মানুষ কখনোই নিজের ঘরের কথা অন্যকে বলে না। আমরা এইগুলো মেনে চলার চেষ্টা করব, তাহলে আমরা ভালো থাকতে পারবো এবং বুদ্ধিমান মানুষ হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। স্ত্রীর কিছু কিছু আচরণে স্বামী খুব তাড়াতাড়ি মারা যায়। যেমন নাম্বার 1, কোনো কিছু পাওয়ার জন্য স্বামীর উপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা। স্বামী কোথায় পাবে সেটা দেখার দরকার নেই, স্বামী দিতে হবে মানে দিতেই হবে। এভাবে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবেন না, এর জন্য কিন্তু স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 2, স্বামীর কোনো কিছুর জন্য খুব বাজেভাবে খারাপ কথা বললে। নাম্বার 3, স্বামী যখন বাইরে সারাদিন পরিশ্রম করে বাসায় ফেরে, তখন স্ত্রী যদি বলে তুমি আমার জন্য কিছুই করনি, এইসব কথা শোনার কারণেই স্বামীরা কিন্তু অনেক বেশি কষ্ট পায়। আর এই কষ্ট থেকেই সে কিন্তু খুব দ্রুত পৃথিবী থেকে চলে যায়। বি কেয়ারফুল। আপনার স্বামীকে এই কথাটা কখনোই বলবেন না তুমি আমার জন্য কিছুই করনি। তাই স্ত্রীদের উচিত সাবধান হওয়া। স্ত্রীদের বোঝা উচিত স্বামী ছাড়া দুনিয়াটাই অন্ধকার। বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান করে না, মনে কষ্ট দিয়ে কিংবা কারোর সামনে ছোট করে কথা বলে না। কারণ সে জানে স্বামী তার সুখ দুঃখের সাথী এবং পরকালের জীবন সঙ্গী। যে আপনার ভালো চায় সেই 4টি কথা অবশ্যই বলবে। নাম্বার 1, কখনো অসৎ কাজে লিপ্ত হও না, সবসময় ভালো কাজ করো। যে আপনার ভালো চাই সে সবসময় সঠিক পরামর্শটি আপনাকে দিবে, কখনোই অসৎ পথে লিপ্ত হও না। নাম্বার 2, মা এবং বাবাকে কখনো কষ্ট দিও না। যে আপনার ভালো চাই সেই কথাটা অবশ্যই আপনাকে বলবে, কখনোই নিজের মা এবং বাবাকে কষ্ট দিও না। নাম্বার 3, ভাই বোনকে কখনো আলাদা করিও না। যে আপনার ভালো চাই, যে আপনার শুভাকাঙ্ক্ষী, সেই কথাটা অবশ্যই আপনাকে বলবে, ভাই এবং বোনকে কখনো আলাদা করিও না। নাম্বার 4, কারোর মনে আঘাত করিও না। যে মানুষটা আপনার ভালো চাই সেই মানুষটা এই কথাটা অবশ্যই আপনাকে বলবে, কারোর মনে আঘাত দিও না, কারোর মনে আঘাত দিয়ে কথা বলো না, কাউকে কষ্ট দিও না। যে মানুষটা আপনার ভালো চাই সেই এই 4টা কথা অবশ্যই আপনাকে বলবে। আপনার মেয়ের জন্য সতর্কতা। নাম্বার 1, আপনি ফ্ল্যাট বাড়িতে থাকেন, অনেক উপরের তলায় থাকেন। আপনার কম বয়সী মেয়ে সিঁড়ি বা লিফট দিয়ে ওঠানামা করে, নিচের তলায় অনেক মানুষজন থাকে। আপনার মেয়ে কিন্তু মোটেও নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই। নাম্বার 2, কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়, এক ব্যাচ যায় আর এক ব্যাচ আসে, কোচিং সেন্টার ফাঁকা। আপনার মেয়ে আগে ভাগে চলে যায়, কোচিং সেন্টারে শুধুমাত্র থাকে টিচার। আপনার মেয়ে মোটেও নিরাপদ নয়। সবসময় মনে রাখবেন কাউকেই বিশ্বাস করা যাবে না। নাম্বার 3, আপনার মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় পাঠাবেন না যার বাসায় তার পিতা বা ভাই থাকে। নাম্বার 4, আপনার মেয়েকে কখনোই স্কুলে আগে পাঠাবেন না। সবসময় মনে রাখবেন সে কিন্তু স্কুলে একা হয়ে যেতে পারে, তার বন্ধু বান্ধব কিন্তু পরে আসতে পারে, সে কিন্তু এখানে মোটেও নিরাপদ নয়। নাম্বার 5, বিবাহিত ভাই বোনের বাসায় ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না। সবসময় মনে রাখবেন সেখানে কিন্তু অন্য মানুষ বসবাস করে, আপনার মেয়ে কিন্তু সেখানে মোটেও নিরাপদ নয়। নাম্বার 6, আপনার মেয়েকে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না যেখানে সে অরক্ষিত অবস্থায় থাকে। আপনার মেয়েকে এমন কোনো জায়গায় পাঠানো যাবে না যেখানে সে সুরক্ষিত হতে পারবে না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া এই দুনিয়ার কাউকে কিন্তু বিশ্বাস করা যায় না। আপনার নিজের ছোট্ট মেয়ে থাকলে তাকে সবসময় ট্র্যাকিংয়ে রাখুন। কি করবেন, বিপদ হলে কিন্তু আপনাদেরই যাবে, আপনারাই কিন্তু মেয়ের মা এবং বাবা। সবসময় মনে রাখবেন কারোর কিন্তু যায় আসবে না, সারা জীবন মাথা টুকরে আপনাদেরই মরতে হবে। সারাক্ষণ আপনার সন্তানের জন্য প্রার্থনা এবং নিয়ামত বরকতের জন্য মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন।
যদি ভালো থাকতে চাও তবে বেশি করে মায়ের সেবা করো, এইগুলো সবাই জেনে রাখুন, সবার কাজে আসবে। নাম্বার 2, যদি বিপদমুক্ত থাকতে চাও তাহলে যেখানেই যাও মাকে বলে যাও। নাম্বার 3, যদি কোনো জিনিসে ভয় পাও তবে সেটা মাকে খুলে বলো। নাম্বার 4, যদি মন খারাপ থাকে তাহলে মায়ের কাছে যাও, মন ভালো হয়ে যাবে। নাম্বার 5, যদি অসুস্থ মনে হয় তাহলে মায়ের আসলে মুখ মুছে নাও, দেখো অনেকটাই ভালো লাগা কাজ করবে। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবশেষে মায়ের দোয়া নেবেন, কারণ মা আমাদের অমূল্য সম্পদ। যেটা আছে আমরা বুঝি না, কিন্তু এই মানুষটা হারিয়ে যাওয়ার পর আমরা বুঝি আমরা কি হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মা ছাড়া কেউ জিজ্ঞেস করে না কি খাবি বল, আজকে কি রান্না করব বল। আর শরীর অসুস্থ হলে মা ছাড়া কেউ জিজ্ঞেস করে না এখন কেমন লাগছে শরীর, আমায় বল। আর মেয়ে বাড়িতে থাকলে মা বলে আমি রান্না করব, তুই পড়তে বস মা। আর ছেলে বিদেশ গেলে মা ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস বাবা, খাওয়া দাওয়া করছিস তো, ভালো করে থাকবি, সবার সঙ্গে মিলেমিশে থাকবি, ঝামেলা ঝঞ্ঝাট করিস না। মা ছাড়া কেউ জিজ্ঞেস করে না, সত্যি মায়ের মতো কেউ খোঁজ নেয় না। মা তো মাই হয়, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আই লাভ ইউ মা। যদি ভালো থাকতে চাও তবে বেশি করে মায়ের সেবা করো, এইগুলো সবাই জেনে রাখুন, সবার কাজে আসবে। নাম্বার 2, যদি বিপদমুক্ত থাকতে চাও তাহলে যেখানেই যাও মাকে বলে যাও। নাম্বার 3, যদি কোনো জিনিসে ভয় পাও তবে সেটা মাকে খুলে বলো। নাম্বার 4, যদি মন খারাপ থাকে তাহলে মায়ের কাছে যাও, মন ভালো হয়ে যাবে। নাম্বার 5, যদি অসুস্থ মনে হয় তাহলে মায়ের আসলে মুখ মুছে নাও, দেখো অনেকটাই ভালো লাগা কাজ করবে। এই কাজগুলো করুন, তাহলে দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবশেষে মায়ের দোয়া নেবেন, কারণ মা আমাদের অমূল্য সম্পদ। যেটা আছে আমরা বুঝি না, কিন্তু এই মানুষটা হারিয়ে যাওয়ার পর আমরা বুঝি আমরা কি হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 9টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত। নাম্বার 1, তিনি আপনার জীবন থেকে সালাত সরিয়ে দিবেন। নাম্বার 2, আপনি তখন হারাম সম্পর্কে আটকে যাবেন। নাম্বার 3, আপনি তখন খারাপ বন্ধুদের সংস্পর্শে যাবেন। নাম্বার 4, আপনি আপনার পিতামাতার প্রতি অসম্মানজনক হবেন যখন আল্লাহ আপনার উপর রাগান্বিত হবেন। নাম্বার 5, আল্লাহ যখন আপনার উপর রাগান্বিত হবেন তখন আপনি পাপের উপর পাপ করবেন। নাম্বার 6, আপনি তখন খুব বেশি সময় নষ্ট করবেন। নাম্বার 7, আপনি তখন কোরআন থেকে অনেক বেশি দূরে সরে যাবেন। নাম্বার 8, আল্লাহ যখন আপনার উপর রাগান্বিত হবে তখন আপনি যদি কোনো পাপ কাজ করেন সেই পাপ কাজের উপরে আপনার কোনো খারাপ বোধ হবে না, সবকিছু আপনার কাছে স্বাভাবিক মনে হবে। নাম্বার 9, আপনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া বন্ধ করে দিবেন। যেমন আমরা কোনো পাপ কাজ করলে বা কোনো খারাপ কাজ করলে আল্লাহর কাছে তওবা করি, তখন আপনি তওবা করা বন্ধ করে দিবেন। যখন আল্লাহ আপনার উপর রাগান্বিত হবেন তখন এই কাজগুলো আপনার ভিতর চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জায়গা থেকে হেফাজত করুক, আমাদের সবাইকে ভালো রাখুক, আমাদের সবাইকে সহি এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। পৃথিবীর সবচেয়ে দামি 2টি জিনিস, নাম্বার 1 বিশ্বাস, নাম্বার 2 অপেক্ষা। বিশ্বাস সবাই রাখতে পারে না, আর অপেক্ষা সবাই করতে পারে না। পৃথিবীর সবচেয়ে দামি 2টি জিনিস, সেটা হলো বিশ্বাস আর অপেক্ষা। এই 3 ব্যক্তির সাথে সম্পর্ক নষ্ট হলে তা জোড়া লাগাবেন না। নাম্বার 1, যে আপনার চরিত্র নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে, যে মানুষটা আপনার চরিত্র নিয়ে মিথ্যা বদনাম দিয়েছে তার সাথে যদি একবার সম্পর্ক নষ্ট হয়ে যায় তার কখনোই জোড়া লাগাবেন না, কারণ সেই মানুষটা সাপের থেকেও ভয়ঙ্কর, একটা বাঘের থেকেও ভয়ঙ্কর, একটা কুমিরের থেকেও ভয়ঙ্কর। নাম্বার 2, যে কোনো অর্থনৈতিক লাভের জন্য আপনাকে ঠকিয়েছে, এই মানুষের সাথে যদি সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায় তাহলে কখনোই জোড়া লাগাবেন না, কারণ এই মানুষটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। আপনার সাথে সে স্বার্থ লুটে নেবে, স্বার্থ শেষ হয়ে গেলে সে মানুষটা দূরে চলে যাবে, এই মানুষটা খুব খারাপ। নাম্বার 3, যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে মানুষটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে কখনোই আর সম্পর্ক জোড়া লাগাবেন না, কারণ সেই মানুষ কতটা খারাপ যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যাকে আপনি বিশ্বাস করতেন, যাকে আপনি ট্রাস্ট করতেন, যাকে আপনি আপন ভাবতেন, সেই মানুষটাই দূরে চলে গেছে। কি দরকার তার সঙ্গে আবার সম্পর্ক জোড়া লাগানোর? এই 3 ব্যক্তির সাথে কখনোই সম্পর্ক জোড়া লাগাবেন না যদি একবার সম্পর্ক ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।